নমস্কার। শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ জন্মতিথি উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়রামবাটি গ্রাম শ্রী শ্রী মা সারদা দেবীর পূর্ণ জন্মস্থান। মা বলতেন, ওদের এখানে 3 রাত্রির বাস করতে বলো, এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবের পুরী কিনা? সত্যি সত্যি মায়ের মন্দির নির্মাণের সময় ভিত খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছিল একটা ছোট কালো শিবলিঙ্গ। মাতৃমন্দিরের সিংহাসনে আজও সেটি পূজিত হয়। জয়রামবাটি গ্রামের আদি নাম ছিল তেঁতুলমুড়ি। জয়রামবাটি নাম কিভাবে এলো তা সঠিক জানা যায় না। মায়ের জীবনীকা স্বামী গম্ভীরানন্দ অনুমান করেন, সম্ভবত মায়ের পিতৃকুল মুখোপাধ্যায় বংশের কুলদেবতা রামচন্দ্র বা কোনো পূর্বপুরুষের নামে গ্রামের নতুন নামকরণ হয়েছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম থেকে জয়রামবাটির দূরত্ব মাত্র 3.5 মাইল। 1853 থেকে 1859 সাল পর্যন্ত প্রায় 6 বছর মা নিরবিচ্ছিন্নভাবে জয়রামবাটিতেই বাস করেছিলেন। বিয়ের পর কামারপুকুরের শ্বশুর বাড়িতে গিয়ে মাঝে মাঝে থাকলেও 1872 সাল পর্যন্ত বেশিরভাগ সময় মা জয়রামবাটিতেই কাটান। এরপরও 1890 থেকে 1919 সাল পর্যন্ত জয়রামবাটিতেই বেশি ছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণ একাধিকবার জয়রামবাটিতে এসেছিলেন। ঠাকুরের পার্ষদ ও মায়ের ভক্ত শিষ্যদের মধ্যে কথামৃতকার শ্রীম নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, স্বামী শারদানন্দ, স্বামী শিবানন্দ সহ অনেকেই জয়রামবাটি দর্শন করেছেন। স্বামী শারদানন্দই প্রথম জয়রামবাটিতে মাতৃ মন্দির ও আশ্রয় স্থাপনে উদ্যোগী হন। তবে স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন কিনা তা সঠিক জানা যায় না। শ্রী শ্রী মাতৃ মন্দির মঠ জয়রামবাটির প্রধান আকর্ষণ। স্বামী শারদানন্দ মঠে মায়ের মন্দির ও সম্পত্তি বেলুড়ের শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি বোর্ডকে অর্পণ করে গিয়েছিলেন। মঠের ভিতর আছে মাতৃমন্দির, মায়ের পুরনো নতুন বাড়ি, পুণ্যপুকুর, অফিস ঘর, পুস্তক বিক্রয় কেন্দ্র, সাধুদের বাসস্থান, রান্নাঘর, প্রসাদ বিতরণের ঘর, সুন্দর নারায়ণ ধর্ম মন্দির ইত্যাদি। মঠে ঠাকুর, মা, স্বামীজি ও ঠাকুরের পারিষদবর্গের জন্মতিথি উৎসব, অক্ষয় তৃতীয়ায় মন্দির প্রতিষ্ঠা দিবস, জগদ্ধাত্রী পূজা, দুর্গা পূজা ও ফলহারিণী কালী পূজার অনুষ্ঠান মহা সমারোহে পালিত হয়। জয়রামবাটির কেন্দ্রবিন্দু শ্রী শ্রী মাতৃমন্দির মঠ ও শ্রী শ্রী মাতৃমন্দির মঠের কেন্দ্রস্থলটি হল মায়ের মন্দির। মা স্বয়ং তার জন্মস্থলটিকে বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে গিয়েছিলেন। মায়ের দেহ রক্ষার বছর 3 বাগদে 1330 বঙ্গাব্দের 6 বৈশাখ শুভ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে স্বামী শারদানন্দের প্রচেষ্টায় মায়ের জন্মস্থানের মাতৃমন্দিরটি উৎসর্গীকৃত হয়। এইখানেই মায়ের আদি বাড়িটি অবস্থিত ছিল। 9 বছর বয়স পর্যন্ত তিনি এখানেই বাস করেন এবং এখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথমে গর্ভ মন্দিরে একটি তৈলচিত্রে মায়ের পূজা হতো। এই তৈলচিত্রটি ললিত চট্টোপাধ্যায় নামে মায়ের এক ভক্ত লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। পরে 1954 সালে মায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে বাসন্তী শুক্লা ষষ্ঠীর দিন স্বামী শঙ্করানন্দ কর্তৃক একটি সুন্দর শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়। স্বামী রীতানন্দ অনেক পরিশ্রম করে মূর্তিটি বারাণসী থেকে আনিয়েছিলেন। এর নির্মাতার নাম জানা যায় না। পুরনো তৈলচিত্রটি এখন বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ সংগ্রহালয়ে রাখা আছে। মূর্তি প্রতিষ্ঠার কিছুদিন পর মন্দিরটিও প্রসারিত করে বর্তমান প্রার্থনা কক্ষটি নির্মিত হয়। মায়ের বেদির নিচের সিংহাসনে রয়েছে ঠাকুরের ছবি। মন্দিরের ভিতরে তার পবিত্র দেহাবশেষও রক্ষিত আছে। মন্দিরটি ইটের তৈরি, উচ্চতা 45 ফুট, চারিদিকে বারান্দা। মন্দিরের পিছনে শয়নকক্ষ রাখা আছে মায়ের আলতা রঞ্জিত পদচিহ্ন, খাট, তোষক, লেপ ও বালিশ। মন্দিরের গম্বুজের ওপরে বাংলায় মা লেখা একটি ধাতব পতাকা দেখা যায়। এই ছোট্ট কথাটি দূর দূরান্ত থেকে আসা ভক্তদের স্মরণ করিয়ে দেয় মায়ের চিরন্তনী অভয়বাণী, আমি 17 মা, অ17 মা, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। 8ই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা। সাজের আলো জ্বালা হয়েছে। কৃষ্ণ সপ্তমীর চাঁদ এখনো ওঠেনি।
পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করে জ্বলছে, যেন কাকে বরণ করবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সঙ্গে উলুধ্বনি উঠে শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করে তুলছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তার শুভ আগমন। কন্যারূপে জনক জননী প্রগাঢ় স্নেহের অধিকারিণী, আবার পত্নী রূপে স্বামী চিরানুবর্তিনী সন্ন্যাসিনী রূপে ত্যাগ ও সেবার প্রতিমূর্তি, এবং জগৎজননী রূপে জাতি ধর্ম নির্বিশেষে ত্রিতাপদগ্ধ মানুষের ক্লেশদীর্ণ হৃদয়ে পরম শান্তি প্রদাত্রী। জয়রামবাটির পল্লীর সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর গৃহ পবিত্র করিয়া আবির্ভূতা হয়েছিলেন আমাদের মা শারদা। শ্রী মায়ের জীবনব্যাপী সাধনা অন্তল সলিলা ফল্গুর মতোই নিঃশব্দে প্রবাহমানা এবং লোকচক্ষুর অন্তরালে অনুষ্ঠিতা। তার শান্ত জীবনে নেই কোনো গতিবেগ, নেই আড়ম্বর, নেই বাহুল্য, তবু কত গভীর, কত পবিত্র। স্নেহ ও করুণার যে মন্দাকিনী ধারা তার সমস্ত অন্তর হতে নিঃসারিত হয়ে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রতি প্রবাহমান ছিল, তা দেশকালের গণ্ডি অতিক্রম করে উত্তরোত্তর প্লাবনের সৃষ্টি করছে। সেই জন্যে বিশ্বব্যাপী সকলেরই তিনি শ্রী শ্রী মা শারদামণি। ডিসেম্বর মাসে উদ্বোধনের বাড়িতে খুব ধুমধাম করে মায়ের জন্মোৎসব পালন করতেন শরৎ মহারাজ। সেবার মায়ের শরীর একটু ভালো থাকাতে মহারাজ উৎসবের বিরাট আয়োজন করলেন। অবশ্যই মায়ের অনুমতি নিয়ে ছাদে শামিয়ানা খাটিয়ে এক পাশে রান্নার, এক পাশে প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়। ছাদে বিরাট ভোগের আয়োজন ছিল। ছিল খিচুড়ি, বেগুন ভাজা, কপির তরকারি, পেঁপের চাটনি, পায়েস, দই, মিষ্টি। নিচে ঠাকুরের ভোগের জন্য রকমারি নিরামিষ পদ রেঁধেছিলেন যোগিনমা। সেদিন সকালে গঙ্গা স্নান সেরে বাড়িতে ফিরে যোগিনমার ব্যস্ততা লক্ষ্য করে মা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, এসব কি গো যোগেন? মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মায়ের চিবুক স্পর্শ করে যোগিনমা বললেন, আজ যে তোমার জন্মতিথি মা। ভুবন ভোলানো হাসি হেসে মা বললেন, উমা তাই? পূজান্তে আর ভক্তের দেওয়া তসরের কাপড় আর রুদ্রাক্ষের মালা পরে মা বসেছিলেন তার ঘরে খাটের দক্ষিণ দিকে মাটিতে পা রেখে। ভক্তরা এক এক করে পায়ে ফুল দিয়ে প্রণাম করলেন। কেউ ফলমূল, কেউ কাপড়, কেউ গিনি দিয়ে প্রণাম করলেন। ঘরের অর্ধেক ভরে গিয়েছিল পুষ্পাঞ্জলির ফুলে। ভক্তদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হলে মা বরদা মহারাজকে ডেকে তার পায়ে ফুল দিতে বললেন। পরে তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, জয়রামবাটির ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে পায়ে ফুল দাও। মঠের তারক ওরা আসতে পারেনি, আজ বিশেষ দিন, আমার জানা অজানা সকলের হয়ে ফুল দাও। বরদা মহারাজ তার আদেশ পালন করলে পরে তিনি গল বস্ত্রে হাত জোর করে শিশি ঠাকুরের কাছে সকল সন্তানের মঙ্গল কামনা করেন। ছলো ছলো নেত্রে বললেন, ঠাকুর, সকলের ইহকাল পরকাল দেখো, আমি সকলের মা। আমি আর কি বলবো, আমি সকলের মা। কি অপূর্ব উদ্ভাসন! দেবী সূত্রে তেজদীপ্ত অহং রাষ্ট্রীর মতনই মহিমান্বিত, যিনি রাজ রাজেশ্বরী, পরমা প্রকৃতি, সাক্ষাৎ ভগবতী, নিজ স্বরূপ প্রকাশে তার কি অপূর্ব দৈন। হৃদয় জুড়ে কেবল সন্তানের মঙ্গল কামনা। যাদের জানেন না সেই সন্তানদের হয়েও ফুল দিতে বলেছেন। ভক্তের মাকে প্রণাম করার চেয়ে মনে হয় মায়ের প্রণাম নেওয়ার আগ্রহই বেশি। এই বলায় লেশ মাত্র অহংবোধ নেই, তা বলাই বাহুল্য। ছিল বিশুদ্ধ মাতৃভাবের প্রকাশ। 1918 সালে মায়ের জন্মতিথি দুবার পড়েছিল, জানুয়ারি মাসে ও ডিসেম্বর মাসে। জানুয়ারি মাসে বিপুল সমারোহে মায়ের জন্মতিথি পালিত হয় জয়রামবাটিতে। মায়ের নতুন বাড়িতে বহু সাধু ভক্তের সমাগমে। কলকাতা থেকে কপিল মহারাজ এসেছেন কয়েকদিন আগে থাকতেই। তার সঙ্গে এসেছেন শরৎ মহারাজ, গোলাপ মা ও অন্যান্য ভক্তদের পাঠানো কাপড়, ফল, মিষ্টি, মায়ের সংসারের জন্য প্রয়োজনীয় নানা রকম জিনিসপত্র। আর এসেছে মায়াবতী থেকে স্বামী প্রজ্ঞানন্দের পাঠানো অতি সুন্দর গালিচার আসন,
এক ভুটিয়া মহিলার মাকে দেওয়া উপহার। স্নানান্তে মা কাপড়ের স্তূপ থেকে শরৎ মহারাজের দেওয়া কাপড়টি বার করে পরে সেই আসনটিতে বসে পূজা করলেন। পূজা শেষে খাটে বসলেন পা ঝুলিয়ে, হাত দুটি কোলের ওপর রেখে। স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর মধুর মনে হইতেছিল। লিখেছেন স্বামী শারদেশানন্দ। মায়ের এক সন্তান হলুদ ও খয়েরি গাঁদা ফুলের মালা গেঁথেছিলেন। প্রথমে কপিল মহারাজ মালাটি মায়ের গলায় পরিয়ে দিলেন। লম্বিত মালা, শুভ্র বস্ত্র ও কৃষ্ণ কেশর ওপর দিয়া নিচে ঝুলিয়া পড়িয়া অতিশয় শোভমান হইয়াছিল। মার মুখমণ্ডল আজ অসাধারণ শ্রীমণ্ডিত বোধ হইয়াছিল। গৃহের অভ্যন্তরে সুসজ্জিত নৈবেদ্যাদি, সুন্দর পুষ্পাদি, সুগন্ধ ধূপ ও উজ্জ্বল দীপাদি সুশোভিত হইয়া দেবলোকের ভাব আনয়ন করিয়াছিল। ধন্য তারা যারা প্রত্যক্ষ করলেন সেই অপরূপ মুখশ্রী কিভাবে অসাধারণ শ্রীমণ্ডিত হয়ে উঠল। একে একে সকলেই, প্রথমে প্রাচীন সাধুরা ও তারপর ব্রহ্মচারী আর ভক্তেরা মায়ের শ্রীচরণে ফুল দিয়ে প্রণাম করিলেন। পরিবেশের গাম্ভীর্যে সকলেই কেমন অভিভূত হয়ে পড়লেন। কিছু কৌতূহলী দর্শক ছিলেন, তারাও পরম ভক্তি সহকারে মাকে প্রণাম করলেন। সুপ্রসন্নতার সঙ্গে পুজো গ্রহণ করেই কিন্তু মা সকলকে জলখাবারের তাড়া দিলেন। জলখাবার খেয়ে ভক্তেরা পরম আনন্দে ভজন কীর্তনে মেতে উঠলেন। শিশি ঠাকুরের ভোগ নিবেদনের পরেই নলিনী দিদির ঘরে সেই গালিচার আসনটি পেতে থালা গ্লাস দিয়ে ঠাকুরের প্রসাদ সুন্দর করে সাজিয়ে মাকে ডাকা হলো। মা কোনোদিনই তার ছেলেদের আগে খেতেন না, তাদের খাইয়ে তিনি মেয়েদের নিয়ে খেতে বসতেন। এই দিন ছেলেদের বিশেষ ইচ্ছা যে মা আগে খাবেন, তারা প্রসাদ পাবেন। একজন আগ্রহী সন্তান মায়ের কাছে তাদের মনোবাসনা জানালে মা আপত্তি করেননি। কিন্তু আমরা এক মর্মস্পর্শী পরিস্থিতি দেখতে পাই। যখন ডাকা হলো, মা যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন। যা সাজিয়ে দেওয়া হয়েছিল সব দেখলেন, একটু আধটু মুখে দিলেন। তারপর সেই সন্তানের দিকে চেয়ে কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো। এই বলেই তিনি উঠে পড়লেন। হাত মুখ ধুয়ে নিজের ঘরের দরজার সামনে বসলেন সকলের খাওয়া দেখতে। ছেলেরা তখনই খেতে বসলেন। মা শান্তি পেলেন, কিন্তু সন্তান হৃদয় ব্যথায় তীব্র অনুশোচনায় মথিত হলো, কারণ মার সেদিন খাওয়াই হলো না। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ